ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे दूधे पाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই প্রার্থনা করি। प्रत्येक दिन मतन आजके राशिफल निये आमी परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। আজ 8ই আষাঢ় 23শে জুন সোমবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। চন্দ্র বৃষ রাশিতে কর্কটের নক্ষত্রে এই আপনার কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল সকাল 6টা 34 মিনিট 34 সেকেন্ড থেকে 8টা 15 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে, মানে 8টা 16 মিনিট ধরতে পারেন। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে একবার জেনে নিই। বৃষ রাশিতে মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে চন্দ্র, মিথুন রাশিতে রবি এবং বৃহস্পতি, কন্যা রাশিতে আপনার সিংহ রাশিতে হচ্ছে মঙ্গল এবং কেতু, রাহু কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি অবস্থান করছে। বর্তমান সময়ে পূর্ণ কালসর্প যোগ চলছে এবং সেটা নেগেটিভ দিকে, অর্থাৎ ভালোর থেকে অনেকের খারাপ হবে বেশি। যদি খারাপ যোগ থাকে তাহলে তাদের আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো কিন্তু হবে। তার মানে এই নয় যে পুরো খারাপ। চলুন দেখি কোন রাশির কীরকম কী ব্যাপার। কিন্তু তার আগে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে এবং সেটা বৃষ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট মেষ রাশিতে থাকে, বাকি 10 ডিগ্রি থাকে হচ্ছে বৃষ রাশিতে। তাহলে এই বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র আছে। তাহলে কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আমরা 2-4 কথা একটু জেনে নিই। এটা জানার দরকার আছে। যার যে সব ব্যক্তিদের কৃত্তিকা নক্ষত্র তারা এটা আজকে অনেকটা জেনে নিতে পারবেন। জাতক একদিকে বুদ্ধিমান হলেও অপরদিকে তিনি কোনো লক্ষ্যের দিকে স্থিরভাবে অগ্রসর হতে পারেন না। অন্যভাবে বলতে গেলে অতি অল্পতেই তিনি কোনো একটি বিষয়ের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে পড়েন, অর্থাৎ কোনো একঘেয়েমি তার মানে জীবনে কোনো একঘেয়েমি ভালো লাগে না এবং কোনো এক জায়গাতে তিনি স্থির থাকতে পারেন না এবং অন্য একটি বিষয়ে ভালো মন্দ বিচার না করেই তাতেই ঝাঁপ দেন। এতেই কিন্তু হচ্ছে গণ্ডগোলের ব্যাপার। বুঝলাম না, শুনলাম না, ভালো লাগলো না, তো অন্য একটা কিছুতে করি। এরকম করে অনেকেরই ব্যাপার হয়। প্রেম করতে গিয়েও দেখা যায় এই একঘেয়েমি লেগে যাচ্ছে, তাই থাকতে থাকতে আরেকজনের সঙ্গে সে প্রেম করে নিল এবং যখন এটা ঘটবে তখন দেখা যাবে এটাকে ছেড়ে দিল। ঠিক আছে, যে পুরনো ছেড়ে দিয়ে নতুনের সঙ্গে আরম্ভ করলে এইভাবে তার জীবনের ব্যাপারটা কাটে। তিনি অপরকে সমস্যা দূর করবার ব্যাপারে পরামর্শ দিতে বেশ সক্ষম, তার পরামর্শ কিন্তু বেশ শুভ, কিন্তু নিজের কোনো একটি বিষয়ে তিনি একবারও ভেবে দেখেন না এবং কি করবেন কি হতে পারে সেই ব্যাপারে তিনি চিন্তা করেন না। একদম অন্ধের মতন ব্যাপারটাতে এগিয়ে যান। যদি তার কোনো বন্ধু তার চিন্তার স্বাধীনতা ও তার অহংবোধের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন, তবে তিনি নির্দ্বিধায় সেই বন্ধুর সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে দ্বিধা করেন না। তার চাহিদা কখনোই যুক্তির বাইরে হয় না এবং তার সঞ্চয় কখনো চোখ ধাঁধানো কখনো হয় না। যদিও তার অর্থ উপার্জনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে থাকে, এর কারণ হলো এই যে তিনি কারোর দয়ায় বা অনুগ্রহে কিছু করতে একেবারেই প্রস্তুত হন না। তিনি কখনোই নিজের দোষ দেখতে পান না। আত্মসম্মান, আশাবাদ এই ধরনের এগুলো হচ্ছে জাতকের বৈশিষ্ট্য। এই ধরনের জাতককে প্রবল শক্তিতে তার লক্ষ্য পূরণের পথে স্থির কদমে অগ্রসর হতে দেখা যায়। জাতকের কাজের মধ্যে তার অদম্যতা ও নাছোড়বান্দা ভাব ফুটে ওঠে। তার কারণের জন্যে একদিকে ভালো, কিন্তু একদিকে বহু তার খারাপ, যেগুলো হচ্ছে যে অন্ধের মতন ঝাঁপিয়ে পড়া, না বুঝে শুনে কাজ করা,
তার ফল কি হবে না হবে পরে পস্তাবে। আবার কেউ তাকে যদি আপনার জ্ঞান দেয় বা তাকে বলে যে এটা ঠিক হচ্ছে না, স্বাভাবিকভাবে ওটা ঠিক নয়, কিন্তু সে মানবে না, সেই বন্ধুকে ত্যাগ করে দেবে আর তারপরে নিজে সেই ভুল করবে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তবুও কিন্তু না, আমাকে তুমি জ্ঞান দিও না, এরকম একটা ব্যাপার কৃত্তিকা নক্ষত্রের মধ্যে আছে। কারণ কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, ঠিক আছে। এবারে মেষ রাশির জাতক জাতিকার, অর্থাৎ মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজ মোটামুটি ঠিক থাকবে। পিতার সঙ্গে সম্পর্কের ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি না করা ভালো, সেখানে কিন্তু বিবাদে মনস্তাপ হবে, ঠিক আছে। পরিবার মানে সম্পর্ক, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিছু না কিছু একটু সমস্যা হলেও মোটামুটি চলে যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে সন্তানের সঙ্গে সম্পর্ক মধ্যম, প্রেমের ব্যাপারে খুব একটা শুভ নয়। ব্যবসার জায়গাতে আজকে প্রচুর লড়াই করার ব্যাপার থাকবে এবং কোনো জায়গা থেকে হয়তো কারোর সাহায্য নিতে হতে পারে ব্যবসাকে চাঙ্গা করার জন্যে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব বেশ শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় সফলতা ব্যাপারটা কিন্তু একটু জিজ্ঞাসা চিহ্ন থাকবে, অর্থাৎ পুরোপুরি সমস্যার সমাধান হওয়ার সম্ভব নয়। তাদেরই হবে যারা বাইরে চলে যাবেন বা বাইরের কোনো জায়গায় কাজ করছেন, এইসব ব্যাপারে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আসবো বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। বিয়ে শুভভাব বজায় থাকা একটু চাপ থাকবে, হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গাতে আপনাকে কিন্তু এই ব্যাপারটা থেকে বিরত থাকাটা উচিত। প্রেমের ক্ষেত্রে অশুভ। ঋণ পরিশোধ হওয়ার কোনো জায়গার ব্যাপার থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভবান হওয়ার যে ব্যাপার, সেটা খুব হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ খুব বেশি হবে না। আপনার যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, সেখানেও কিন্তু কিছু না কিছু চাপ মন্দ এইসব ব্যাপার কিন্তু থাকবে। এছাড়া ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা সাফল্য পাওয়ার যোগ কিন্তু আছে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন ভালো যাবে, তবে কারোর সঙ্গে মানে তর্কাতর্কিতে জড়াবেন না, ঠিক আছে। কারোর সঙ্গে কথাটা আগে চিন্তা করবেন। দরকার হলে আপনি পরামর্শদাতার কাছে পরামর্শ নেবেন, সেটা করলে ভালো হবে। আর্থিক দিক থেকে এমনি শুভ আছে, কোনো খারাপ নেই। ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে। গৃহের শুভভাব বজায় থাকা চাপ থাকবে, কখনো এটাকে ঠিক রাখতে পারবেন না। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্য শুভ, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা সাফল্য আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুনের পর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি। গৃহে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক মধ্যম। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি। নতুন বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা। বন্ধুদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সম্ভাবনা এবং সেগুলো শুভ হবে, কোনোটা খারাপের ব্যাপার নেই। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। কর্মক্ষেত্রে শুভ যাবে এবং সহসা লাভও হবে, আবার খরচও কিন্তু হবার সম্ভাবনা থাকবে। মায়ের দিক থেকে একটুখানি চাপ থাকবে, মায়ের শারীরিক দিক একটু ক্ষতি বা ভোগার সম্ভাবনা থাকবে। কর্কটের পর আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে অর্থ হাতে থাকতে চাইবে না। যেটুকুই অর্থ আসুক, সে মনে করুন 100 টাকা আসে, সেটাও থাকবে না। 1000 টাকা এলেও থাকবে না, 10,000 টাকা এলেও থাকবে না। বক্তব্য হচ্ছে আমার এটাই। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কর একটা অবনতি হওয়ার সম্ভাবনা আছে।
তবে চেপে চুপে চললে, মনটাকে ঠিক রাখলে কিন্তু খারাপ হবে না। শারীরিক দিক থেকে নিজেকে একটু কী করতে হবে, নজর দিতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই থাকবে। গৃহে মধ্যম শুভ ভাব, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, বেশ শুভ। আনন্দ লাভ সন্তানকে নিয়ে। প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। বাণিজ্যর ক্ষেত্রে মধ্যম শুভ এবং বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে শুভভাব মধ্যম থাকবে। আর সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য, কোনো না কোনো কিছু আসার সম্ভাবনা, লিকুইড মানি হোক, যাই হোক, আসবে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ যাবে। পরিবারের সঙ্গে আনন্দ লাভ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যম শুভ, খুব বেশি ভালো যাবে এরম ব্যাপারটা নয়, মধ্যম অবস্থা থাকবে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার মধ্যম শুভ। গৃহের শুভভাব বজায় থাকবে। আনন্দ লাভ, পরিবার নিয়ে আনন্দ, এটা হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং আপনার কিন্তু আজকের দিন বেশ মোটামুটিভাবে ভালোই যাবে। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ। গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবনে শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ। আর ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু মধ্যম শুভ। খুব বেশি কর্মের দিক থেকে আজকে সাফল্য পাওয়ার সম্ভাবনা কম। তবে কর্মের ব্যাপারে অনেক কিছু আপনার ইঙ্গিত আসবে, মানে শুভর খবর আসবে, সেইগুলোর দিক থেকে আপনাকে এগোতে হবে বেছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ যাবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। আর যেটা হচ্ছে গিয়ে গৃহে শুভভাব চাপানুতোর মাঝে মধ্যে থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। কোনো ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। শারীরিক দিক থেকে একটু নিজেকে নজরে রাখতে হবে। ভাগ্যভাব মধ্যম। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ আছে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি যোগ, পদোন্নতি যোগ, এইসব ব্যাপারগুলো আছে। বৃশ্চিকের পর আসবো হচ্ছে গিয়ে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ। বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার সম্মান প্রাপ্তির জায়গা বেশ ভালো আছে। সম্মান থাকলেও আপনার নিজের মন মানসিকতার দিক থেকে চাপানুতোর বেশ ভালোই থাকবে। হতাশা থাকবে মাঝে মধ্যে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। সন্তানের সঙ্গে শুভ যাবে। সন্তানের শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। সহসা আপনার ধার হওয়ার সম্ভাবনা থাকবে, সে ধার করবেন না, 1 টাকা হলেও করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেবেন, ঠিক আছে। ভ্রমণ করবেন, কিন্তু ভ্রমণের দিক থেকে নিজেকে একটু সাবধান বুঝে শুনে করবেন, দরকার হলে করবেন না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বেশ শুভ যাবে। কর্ম নিয়ে আপনি এগোতে পারেন। কর্মের প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা থাকলেও সাফল্য একটু দেরিতে আসবে, তবু কিন্তু ছাড়বেন না। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। গৃহে শুভ ভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে বেশ শুভ যাবে এবং আপনার ঋণ শোধ হওয়ার, রোগ কমতি হওয়ার ব্যাপার এগুলো থাকবে। শুধু তাই নয়, আপনার ঋণ পরিশোধ হওয়ার একটা যে ব্যাপার এবং শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা। আপনার ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ। ভাগ্যভাব কিছু চাঞ্চল্য ব্যাপার থাকবে। কর্মক্ষেত্রে লাভ থাকবে। সহসা প্রাপ্তির যোগ কিন্তু নেই, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার মন্দিরে যাতায়াত বা তীর্থক্ষেত্র ভ্রমণ এসব ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এবারে মকর রাশির পরে চলে আসবো
কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে টানাপোড়েন থাকার সম্ভাবনা। গৃহে শুভ ভাব বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, আনন্দ উৎসব এবং সন্তানের উন্নতি। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আর যেটা হচ্ছে যে কোনো না কোনো দিক থেকে কিন্তু কিছু শত্রু ভয় এবং বন্ধন ভয় হওয়ার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। কর্মক্ষেত্রে ভাগ্যভাব বেশ শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সামান্য শুভ থাকবে। চলে আসবো কুম্ভ রাশির পরে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের সঙ্গে শুভভাব। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা শুভ নয়। আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। কর্মক্ষেত্রের দিক থেকে এগিয়ে চলুন। আপনারা যেটা করবেন, যাদের যা যা ঘাটতি আছে, যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে বলছি, তারা আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। মাছকে বাতাসা খাওয়াবেন, মানে বাতাসা জলে প্রবাহিত করবেন, তাহলেই হবে। বা ছোটো ছোটো আটার গুঁড়ি করে দেবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলি, অর্থাৎ যাদের শুক্র সমস্যা আছে তারা কিন্তু দই দান করতে পারেন। ঠিক আছে, 1 চামচ দই নিয়ে জলে দিয়ে গুলে স্নানও করতে পারেন 1 বালতি জলে। ঠিক আছে, এটা করলে ভালো হবে। পারফিউম ইউজ করতে পারেন স্নান করার পরে। যাদের চন্দ্র খারাপ তারা আজকে সোমবার, প্রতি সোমবার পায়েস করে রন্ধন করে খাবেন, এতে কিন্তু ভালো হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।